ডর লাগে, এক একজনের খেলায় খোদায় দেয় এই মাসটায়। গুনাহ থেকে বাঁচতে দ্বিতীয় বিয়ে করলেন শিশু তুই যে প্রাণের প্রিয়তমা। ভারতের মধ্যে বললে কি পরিমাণ আন্দোলন হইতেছে, বাবুরে বাবু। আমগো বাংলা শিশুকে খুবরায় খাওয়ার পরে হুজুর বলে মাথায় হাত দিয়া মনে করো তুমি। আমি মরিচ আমারে বেশি করে খাইস না রে, খাইলে হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আই হোপ, আশা করি আপনারা প্রত্যেকে ভালো এবং সুস্থ রয়েছে। আপনাদের কাছে অনুরোধ, আজকের এই ভিডিওটি শেষ অবধি না দেখে প্লিজ কেউ যাবেন না, কারণ কি আজকের ভিডিওর প্রত্যেকটা সেকেন্ডই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং মজাদার হতে চলেছে। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। গুনাহ থেকে বাঁচতে দ্বিতীয় বিয়ে করলেন শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানী। নামের আগে শিশু থাকলেও তার বক্তব্যগুলো হয় জ্বালাময়ী। প্রথম বইয়ের কষ্ট হয়, এজন্য সে ইসলামিক শরীয়ত মেনে করলো দ্বিতীয় বিয়ে। মিলেমিশে খেলে তেঁতুল পাতায় খাওয়া যায়। প্রথম বউকে নিয়ে, বউ তুমি হবে মা ফাতেমা, আমি হব হযরত আলী। চারটা বিয়ের দরকার নেই যদি হও তুমি সতী নারী। কোথায় হযরত আলী আর কোথায় এই টুনটুনি বাইংটা হুজুর? यही नहीं, अभी और सुनिए। এই হুজুর তো কেবলমাত্র মনস্কামনা, নিজের ইচ্ছা পূরণ করার জন্য, এই হুজুরের নিজের যৌবন জ্বালা মেটানোর জন্য দ্বিতীয় বউকে বিয়ে করেছে। যদি তাই না হতো তাহলে প্রথম স্ত্রীকে নিয়েই অনেক সুখে থাকতে পারতো এই হুজুর। আসল খেলা ওই জায়গায়। ভালো লাগার একটা কারণ, তুই যে প্রাণের প্রিয়তমা। যে মোদিরও এখন পতন হবে। তো এখন আমার মনে হচ্ছে যে যেমন ভারতে যেমন একটা যুদ্ধ বাড়তে শুরু করেছে, এটা একটা প্রেডিকশন দেওয়াই যায় যে মোদিরও এখন পতন হবে। তো আমার মনে হয় সেই জায়গা থেকে তারা ভাবছে যে বাংলাদেশে আর কোনো দিনই হাসিনা বিরাজ করতে পারবে না। বাংলাদেশে আর কখনোই হাসিনার যে দোসরেরা তারা মাথা তুলে দাঁড়াতে বা এরকম একটা গুরুত্বপূর্ণ পদে তারা বহাল থাকতে পারবে। বলছিলাম, তোর ওই প্রেডিকশন, তোর ওই ভবিষ্যৎবাণী তোর ওই বোরখার তলেই রাখ। মোদিকে নিয়ে ভবিষ্যৎবাণী আর ভারতকে নিয়ে ভবিষ্যৎবাণী করতে গেলে তোকে 100 বার জন্ম নিতে হবে, তারপর গিয়ে যদি কিছু করলে কিছু করতে পারিস। ভারতের মধ্যে বললে কি পরিমাণ আন্দোলন হইতেছে, বাবুরে বাবু। আহারে দাদা, কিনলে তো আপনার কোথাও সাথে অশান্তি। ভারতের দাদা বাবুরা, হ্যাঁ, মানুষের এরকম পচাইতে পচাইতে এই জিনিস নিজেও গায়ের উপরে উঠছে। যাদের কিনা ঘরে নুন আনতে পান্তা ফুরোয়, তারা আবার ভারতকে নিয়ে বড় বড় কথা বলে। তারা আবার বলে ভারতে নাকি যুদ্ধ যুদ্ধ পরিস্থিতি। আরে নিজেদের দেশের পেছনটা আগে ভালো করে পরিষ্কার কর, তারপর অন্য দেশ নিয়ে কথা বলতে আসিস। ভারতে আমাদের সাউয়া মাও একেবারে ভাইয়া দেবে, বুঝো নাই? আমি মরিচ আমারে বেশি করে খাইস না রে, খাইলে পিছন দিক দিয়া লাল সুতা বাইরে পড়ে। আমি আদা আমার দাঁতের চিপা দিলে দাঁতের পাশে কমে যাবে। আমি শশা আমারে বেশি করে খাবি রে, তাহলে আমার মতো ভটকা হবি না রে। বন্ধুরা, আমরা ভারতে এইটাকে মরিচ বলি, এইটাকে আদা বলি এবং এইটাকে শশা বলি, কিন্তু বাংলাদেশে এইটা হচ্ছে মরিচ, এইটা হচ্ছে আদা আর এইটা হচ্ছে শশা। এই কারণে তো ঘন ঘন বাংলাদেশ থেকে খবর আসে আজকেও আদাকে খেয়ে ফেলেছে, কালকেও শশাকে গিলে নিয়েছে, পশুকেও লঙ্কার পেছনে কামড় মেরে দিয়েছে। বন্ধুরা, এই ভিডিওটা দেখে সত্যি আর হাসি আটকে রাখতে পারছি না। দাঁড়ান, একটু আগে হেসে আসি। বন্ধুরা, এইখানে ধর্ম অবমাননা হচ্ছে না, অথচ হিন্দুরা যদি এই সব নিয়ে কথা বলে তখন সেটা ধর্ম অবমাননা হয়ে যায়। দাড়ি টুপি
ইমান নিয়ে কিভাবে এরা পুটকি নাচাচ্ছে দেখুন, কিভাবে এরা কোমর নাচাচ্ছে দেখুন, তবুও এরপর এদের ধর্ম অবমাননা হচ্ছে না, হারাম থেকে আরাম হয়ে গিয়েছে। আপনার মনে কষ্টটা কি করছে? আমার গালি জয়তানে লাগে, আমার কেড়ে জয়তানে লাগে, আমি কি বুঝাই এখন? আমার কেড়ে সোজা কথায় নিজেদের পুটকিতে নিজেরাই যদি বাস দেওয়া কোনো জাতি থাকে সেটা হচ্ছে এরা। ও বাবা, বাবা গো। 5 তারিখের পর নারীদেরকে বারবার হচ্ছে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয় এবং হাতিয়ার হিসেবে ব্যবহার করার পরবর্তী মুহূর্তেই তাদেরকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। বাংলার সালি লিওনি, বাংলার মিয়া খলিফা, বাংলার অমুক, বাংলার তমুক, লাইট হ্যাং ট্যাং হাবিজাবি। দেখতে পাচ্ছেন বাংলাদেশের শিক্ষিত মেয়েরা বুঝে গিয়েছে 21শে জুলাই তাদেরকে শুধু ব্যবহার করা হয়েছিল। 21শে জুলাই শেখ হাসিনা চলে যাওয়ার পর তাদেরকে মিয়া খলিফা এবং সানি লিওনের ট্যাগ লাগিয়ে দেওয়া হয়েছে। 5 তারিখের পর নারীদেরকে বারবার হচ্ছে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয় এবং হাতিয়ার হিসেবে ব্যবহার করার পরবর্তী মুহূর্তেই তাদেরকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। বাংলার সালি লিওনি, বাংলার মিয়া খলিফা। 21শে জুলাই শেখ হাসিনাকে তাড়ানোর জন্য এদেরকে কেবলমাত্র মিয়া খলিফা আর সানি লিওনের মতো ব্যবহার করা হয়েছে। তারপর এদের গুরুত্ব কমে গিয়েছে এবং এদেরকে ছুঁড়ে ফেলা হয়েছে। শরীরের মধ্যে যে পরিমাণে তেল বানাইছে এ ওনার কোনো রেহাই নাই, তেলে কিনা বাইরে যাবো। এই জুলাই মাসটা আসলেই অনেক ভয়ঙ্কর। এই জুলাই মাসে আমাকে আপারেও খেদাই নইলো, এখন আবার মোদিরেও খেদানের লিগা প্ল্যান চলতেছে। কি একটা অবস্থা! এই জুলাই মাসটা আইলেই কেমন জানি ডর লাগে, এক একজনের খেদায় খুদায় দেয় এই মাসটায়। আপনারা কি দিনরাত গাঁজা খান নাকি যে গাঁজাখুরি কথাবার্তা বলছেন? মূর্খের দল, তোদের শেখ হাসিনা আর আমাদের প্রধানমন্ত্রীর মধ্যে ফারাক রয়েছে। আমাদের ভারত একটি বৃহৎ গণতান্ত্রিক দেশ, তোদের মতো ওই কচু ক্ষেত থেকে উঠে আসা কোনো দেশ নয়। আমাদের দেশে অত্যন্ত শিক্ষিত এবং বুদ্ধিমান মানুষেরা বসবাস করে। তোদের মতো মাদ্রাসায় পড়া হুকামারা পাবলিক আমাদের দেশে বসবাস করে না। শিশুকে খুবরায় খাওয়ার পরে হুজুর বলে মাথায় হাত দিয়া, মনে করো তুমি স্বপ্ন দেখতেছো, হয় এটা কুত্তার বাচ্চা রে, কত বড় কুত্তার বাচ্চা। হ্যাঁ, বাপ মা ছোট ছোট বাচ্চাগুলাকে মাদ্রাসায় ভর্তি করে এটার জন্য যাতে আলেম ওলামাদের কাছ থেকে ভালো কিছু শিখে। তারা আল্লাহর পথ প্রদর্শক, অথচ তারা আল্লাহর পথ প্রদর্শক হয়ে দুনিয়ার সব নিক্কার কাজগুলা করতেছে। তারই টুপিওয়ালা মানুষগুলা খুব তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের এই পুরো ভিডিওটি সম্পর্কে আপনাদের নিজস্ব কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। পারলে আজকের এই ছোট্ট ভিডিওটি একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।